পরম যত্নে স্ত্রীর চুল আঁচড়ে দিচ্ছেন স্বামী আব্দুর রাজ্জাক। ভালোবাসার জোরেই মৃত্যুর দিন পর্যন্ত স্ত্রীর সেবা করতে চান আব্দুর রাজ্জাক। আমি ছাড়া রোগীর ওই রকম দেখাশোনার কেউ তেমন ভালো পারেও না। বর্তমানে বিছানায় শয্যাশায়ী সোনিয়ার একমাত্র ভরসা তার স্বামী। নিজে চলতে ফিরতে না পারায় অঝরে ঝরছে চোখের পানি। বিছানায় শুয়ে শুয়ে দিন কাটাচ্ছেন ভীষণ যন্ত্রণায়। আর নিজেও এখন আমার স্বামী ছাড়া এখন মনে করেন যে আমি অচলি। এই আমাকে এই চেয়ারে বসালেও তাক লাগবে, আমাকে উঠাতেও তাক লাগবে। স্ত্রীকে ঘিরেই রাজ্জাকের সকল সুখ, শান্তি আর ভালোবাসা। স্ত্রী ছাড়া যেন কিছুই বোঝেন না রাজ্জাক। স্বামীর এমন ভালোবাসায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন স্ত্রী সোনিয়া। আল্লাহ কিছু না দেখ, আয় অর্থাৎ আমার কিছু না থাক, কিন্তু আল্লাহ আমাকে স্বামী দিছে ভালো। এরাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। সারাদিন অসুস্থ স্ত্রীর যত্ন আতিতে ব্যস্ত থাকেন আব্দুর রাজ্জাক। গোসল করানো, খাওয়ানো দাওয়ানো থেকে শুরু করে হাত পায়ের নখও কেটে দেন নিজ হাতে। প্রায় 4 বছর আগে অটোরিকশা যোগে বাবার বাড়ি যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন সোনিয়া। সেই দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও সোনিয়ার ভেঙে যায় মেরুদণ্ডের হাড়। আমি যাওয়া লাগছিলাম আমার মায়ের বাড়ি। আমি পড়ার সাথে সাথে ভ্যানটাও আমার মাজাত পড়ছিল। পড়ার কারণে আমার মেরুদণ্ড সহ 2 পায়ের জোড়া খসে গেছে, যার কারণে আমি পা লড়াতে পারি না। চার্জার ভ্যানে যাতে পিছন থেকে বাসে ধাক্কা দিলে মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। ভ্যান চার্জারটা উল্টে তার উপর পড়ছিল। এরপর মাসের পর মাস বিছানায় থাকতে থাকতে পিঠে ঘা হয়ে যায় সোনিয়ার। সেসবের দায়িত্বও নিজের কাঁধে তুলে নেন স্বামী রাজ্জাক। বেড রেস্ট থেকে ঘা হয়ে গেছিল আমার রোগী, আমি যদি এই কাজটা করি বেশি ভালো হতো। তখন তারা আমাকে শিখাই দিল যে ভাই আপনি এভাবে এভাবে করেন। আমার ওই ঘাওটা ভালো হতে লাগছে 3 মাস। এদিকে অসুস্থ সোনিয়াকে পুষ্টিকর খাবার খাওয়ার নির্দেশনা দেন চিকিৎসকেরা। তবে অর্থাভাবে স্ত্রীকে ভালো মন্দ খাওয়াতে না পারায় আক্ষেপ প্রকাশ করেন স্বামী রাজ্জাক। খাবারের ইয়াগুলো দিছিল খুব উন্নত খাবার। প্রতিদিন ম্যাক্সিমাম 200 গ্রাম খেজুর, 1 টাকা অন্তত রানার ফল, এগুলো এক কথায় ফল ফ্রুট জাতীয় জিনিসগুলা ভালো পুষ্টিকর, যে ক্যালসিয়াম, গরু বা খাসির যে পায়ের যে নলাগুলা, তো ওগুলা আমি খাওয়াতে পারি না। কয়েক মাস চিকিৎসা করার পর কোনো উন্নতি না হয় চিকিৎসকের পরামর্শে বাড়িতে নিয়ে আসা হয় সোনিয়াকে। কিন্তু আজ পর্যন্ত অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে পারেনি নওগাঁ সদর উপজেলার কিসমত কসবা গ্রামের রাজমিস্ত্রি আব্দুর রাজ্জাক। যে পরিমাণ ওষুধ লিখছে ও পরিমাণ আমি ওষুধ খাওয়াতে পারি না। সব যদি খাওয়ানো হয় তাহলে মোটামুটি 6000 টাকার মতো লাগে। আমি ডাক্তারের সাথে আলাপ করলাম যে স্যার আমার তো সাধ্যের বাইরে হয়ে যাচ্ছে। তখন বলল যে অন্তত দিনে একটা করে হলো রোগীটা যতদিন যেহেতু বাঁচে আছে, আপনি এই কষ্ট হলো এইভাবে খাওয়াতে হবে আর কি। বর্তমানে সোনিয়ার চিকিৎসা করাতে হিমশিম রাজ্জাক। তাদের টানাপোড়েনের সংসার দেখে কষ্ট প্রকাশ করেন প্রতিবেশীরাও। ছোট্ট পরিবার, একটা রোগী বাড়িতে থাকলে তারা তো কষ্টই পাবে আর কি। ছোট ছোট বাচ্চা কাচ্চা, জমাজমি কিছু নেই, হাঁটে ঘুটে খায়, এর মধ্যে এত বড় রোগী, তাহলে তো সংসার কষ্ট, যা কষ্ট, খুবই কষ্ট। সমাজের বিত্তবান মানুষের সহায়তা পেলে উন্নত চিকিৎসা সম্ভব বলে জানান আব্দুর রাজ্জাক ও সোনিয়া। কিছু টাকা পয়সা ব্যয় করলে তো এই রোগীটা একটু সুস্থ হবে। এখন সেক্ষেত্রে যদি কেউ দয়া করে তাহলে হবে, তা জানা। আর এই পরিস্থিতিতে আমার চিকিৎসার মতো আর ক্ষমতা নেই। এখন যদি সরকার বা যারা ধনী ব্যক্তি আছে, অনেক কোম্পানি বা বিভিন্ন সংস্থা আছে, তারা যদি সেখান থেকে রোগীটার ভালো কোনো চিকিৎসা বা আমার কোনো ভালো হেল্পের যদি কোনো করে, তাহলে আমার জন্য খুব ভালো হতো।